রবিবার লক্ষপতি দিদি সম্মেলনে যোগদান করেন উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন। হাঁপানি আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে আয়োজিত সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যে 5 লক্ষ স্বনির্ভর গোষ্ঠীর মহিলা থাকা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করেন উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন। নারী ক্ষমতায়নের ক্ষেত্রে বিশেষ করে গ্রামীণ মহিলাদের অর্থনৈতিক সশক্তিকরণের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলে উল্লেখ করেন উপরাষ্ট্রপতি। এটি প্রমাণ করে নারীরা কতটা আগ্রহী লাখপতি দিদি হতে। I am glad to see that there are around 5 lakh self-help group members. আমি জেনে আনন্দিত যে এখানে প্রায় 5 লক্ষ স্বনির্ভর দলের সদস্য রয়েছেন। 5 lakh is a huge number. 5 লক্ষ একটি বিশেষ সংখ্যা। When I was the governor of Jharkhand, I visited one of the remote tribal village. যখন আমি ঝাড়খণ্ডের গভর্নর ছিলাম তখন আমি একটি রিমোট গ্রামীণ এলাকা ভ্রমণ করেছি। I met the self-help group women. আমি সেলফ হেল্প গ্রুপ ওমেনদের সাথে মিলিত হয়েছিলাম। The leader of that one self-help group woman told to me, সেলফ হেল্প গ্রুপের যে নায়িকা, যে চেয়ারপারসন, লিডার, উনি আমাকে বললেন, as usual, she got married from some other village to that remote village. উনি কোনো একটি অন্য গ্রাম থেকে সেই গ্রামে বিবাহ সংযোগে সংযুক্ত ছিলেন। So once she became the daughter-in-law of that village, that house, she never crossed the door of that house many times. যখন সে সেই গ্রামের বধূ হয়েছিলেন তখন ঘর পরিবার ছাড়া আর কোথাও এগিয়ে যায়নি। She was doing all her homework only within that house. উনি ওনার গৃহকাজেই পরিপূর্ণা ছিলেন। But after some time, the self-help group theory was introduced. কিন্তু যখন সেলফ হেল্প গ্রুপের প্ল্যাটফর্ম ইন্ট্রোডিউস হয়েছে, She becomes the manager of that group. সে ওই স্বনির্ভর গ্রুপের ম্যানেজার হিসেবে নিযুক্ত হয়েছিল। She takes the women to the public sector undertaking banks সে for opening the account and getting the loan for the individuals. সেই দিদি অন্য সকল মহিলাদেরকে সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে সাহায্য করেছিলেন। So slowly, এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহাও। 1,18,000 স্বসহায়ক গোষ্ঠী তৈরি করার লক্ষ্যমাত্রা ধার্য করেছিল রাজ্য সরকার। এই ক্ষেত্রে ইতিমধ্যেই তৈরি হয়েছে 1,08,000 SHG গোষ্ঠী। শীঘ্রই আরো 25,000 স্বসহায়ক গোষ্ঠী তৈরি হবে বলে এদিন অনুষ্ঠানে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। আমরা কিন্তু অত্যন্ত গর্ববোধ করি আজকে এসএইচজি গ্রুপ নিয়ে। আমাদের টার্গেট কত ছিল? যে 1,18,000 আমার টার্গেট ছিল এসএইচজি গ্রুপের, আর সেখানে আজকে অলরেডি 1,08,000 আমরা করে ফেলেছি, অর্থাৎ 95% আমরা কিন্তু অ্যাচিভমেন্ট করেছি। আমি যা শুনলাম আরও নেক্সট আরও 25,000 এসএইচজি মহিলাদের আরও নেওয়া হবে, মানে নিয়ে ওদেরকে লাখপতি দিদি বানানোর চিন্তাভাবনা করছেন। আমাদের ফেডারেশন, প্রডিউসার গ্রুপ, ইন্টিগ্রেটেড এগ্রিকালচার ক্লাস্টার, এই যে ইনক্লুসিভ যে চিন্তাভাবনা, সেগুলো কিন্তু দেখা যায় যে নারীদের ক্ষেত্রে একটা সামাজিক যে একটা প্রতিষ্ঠান, একটা ইনস্টিটিউশন কিন্তু গড়ে উঠছে। আজকে এখানে আমি গর্বের সঙ্গে জানাচ্ছি যে আমাদের ত্রিপুরায় প্রায় 4,92,000 গ্রামীণ মহিলা যারা আছেন, 55,035টি স্বনির্ভর গোষ্ঠীতে সংগঠিত হয়েছেন। আমাদের যে এখন পর্যন্ত স্বসহায়ক দলগুলোর মোট 2,089 কোটি টাকার ব্যাংক ঋণ প্রদান করা হয়েছে, এবং ঋণ পরিশোধের হার খুব অত্যন্ত মজার এবং আনন্দের বিষয় যে এনপিএ যারা ব্যাংক থেকে লোন নেয়, আমরা দেখেছি প্রায় এনপিএ, কিন্তু আমাদের মায়েরা, বোনেরা, মেয়েরা সেখানে দেখা গেছে এনপিএর হার মাত্র 1.18%। তো এটা একটা বিরাট, এবং ব্যাংকরাও কিন্তু এখন মানে যারা আমাদের এসএইচজি গ্রুপের মহিলারা আছেন তাদেরকে টাকা দিতে ওদের কিন্তু বিন্দুমাত্র তাদের অসুবিধা হচ্ছে না।
আজকে বর্তমানে 3,47,000 স্বনির্ভর গোষ্ঠীগুলি সামাজিক ও অর্থনৈতিক ক্ষমতায়নের একটি শক্তিশালী হাতিয়ার হয়ে উঠেছে, যা নারীদের আত্মবিশ্বাসী নেতা এবং জাতির অগ্রগতিতে অবদানকারী হিসেবে আবির্ভূত হতে সক্ষম করে বলেও এদিনের অনুষ্ঠানে জানিয়েছেন উপরাষ্ট্রপতি। সারা দেশে প্রায় 10 কোটি মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সাথে যুক্ত হয়েছেন এবং 2 কোটিরও বেশি মহিলা ইতিমধ্যেই লক্ষপতি দিদিতে পরিণত হয়েছেন বলে জানিয়েছেন উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন। নমো ড্রোন দিদির মতো উদ্যোগ এবং প্রধানমন্ত্রী আবাস যোজনা, জল জীবন মিশন এবং উজ্জ্বলা যোজনার মতো প্রকল্পের আওতায় নারী সুবিধাভোগীদের অগ্রাধিকার প্রদানের কথাও তুলে ধরেন উপরাষ্ট্রপতি। লক্ষপতি দিদি প্রকল্পের আওতায় 1 লক্ষেরও বেশি স্বনির্ভর গোষ্ঠীর মহিলাকে টার্গেট করেছে ত্রিপুরা সরকার, যার মধ্যে সর্বশেষ সরকারি পরিসংখ্যান অনুযায়ী 1,35,000-এরও বেশি এসএইচজি সদস্য স্বীকৃতি পেয়েছেন লক্ষপতি দিদি হিসেবে। রূপালী ধর এবং বিন্দু দেবনাথদের মতো লক্ষপতি দিদিরা ত্রিপুরা গ্রামীণ আজীবিকা মিশনের সহায়তায় পশুপালন, দর্জি এবং কৃষি কাজের মতো বৈচিত্র্যময় মাধ্যমে আয় অর্জন করেন বার্ষিক 1 লক্ষ টাকারও বেশি। রবিবার আয়োজিত সম্মেলনে এই বিষয়টিও ভূয়সী প্রশংসা করেন উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।